আজ আমার পিসির মেয়ের জন্মদিন, যাব হচ্ছে পিসির বাড়িতে। অনেকটা দূর, বাইকে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমরা বাইকে যেতে বেশি প্রেফার করি। ওর জন্য একটা কুর্তি কিনে নিলাম গিফট হিসেবে। তারপর আমরা চলে গেলাম, চলে যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাগুলো এত সুন্দর, হাইওয়ের উপর থেকে এলাম, তারপর দেখো একটা খালের পাড় দিয়ে যাচ্ছি। আর ভিডিওটা আমি করছি দুর্গাপুজোর আগে। ধীরে ধীরে আমি এত ল্যাথখোর হয়ে যাচ্ছি যে ভিডিওটা যে এডিট করে পোস্ট করব তাই আমার করা হয়নি। আমি রেগুলার কিন্তু মিনি ব্লগ আপলোড করছি, কিন্তু বড় ভিডিও এডিটই করা হচ্ছে না। তো দেখো এখানে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এই ব্লগের মধ্যে আমি দুর্গাপুজোটা কেমন কাটলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দুর্গাপুজোয় অনেক ব্লগ করেছি, কিন্তু সেগুলো আপলোডই করা হয়নি। মিনি ব্লগে আপলোড করেছি, কিন্তু বড় ব্লগ একটাও আপলোড করা হয়নি। তাই ভিডিওগুলো ডিলিট করার আগে ভাবলাম একটা ব্লগ আপলোড করেই দিই। তোমাদের যদি ভালো লাগে দেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। দেখো পিসি বাড়িতে চলে এসেছি, আর এখানে আসা মাত্রই রোহিত চেঞ্জ করে ছিপ নিয়ে চলে এসছে পুকুরে, মাছ ধরার জন্য। ও মাছ ধরতে ভীষণ ভালোবাসে। আর পিসি বাড়ির পুকুরে না প্রচুর মাছ আছে, কিন্তু এখন মেনটেনেন্স করা হয় না ভালো করে, তার জন্য দেখো সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে। আর ফার্স্ট ছিপ ফেলার সাথে সাথে কিন্তু একটা সুন্দর তেলাপিয়া উঠেছে। আমারও মাছ ধরতে ভীষণ ভালো লাগে, কিন্তু এসে আর ইচ্ছে করছে না এখন পুকুর পাড়ে যেতে, কারণ বর্ষা বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো পুকুর পাড়টা কেমন কাদা কাদা হয়ে আছে, তাই আমি জাস্ট ভিডিওটাই করলাম। তারপরে আবার একটা ছোট্ট মাছ উঠে এসছে, আর পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে। রোহিত নেমে পড়েছে স্নান করার জন্য। পুকুরটা কিন্তু প্রচণ্ড ডিপ, ভালো করে ঘাট বাঁধানো নেই, ঘাটটা ভেঙে গেছে। তার জন্য আর আমি নামলাম না, রোহিতই নেমে স্নান করছে। আমার ভীষণ ইচ্ছে করছে পুকুরে নেমে স্নান করতে, কিন্তু করার আর উপায় নেই। যাই হোক, ওকেই দেখছি আর ভিডিও করছি। এরপরে যেদিন আসবো পিসি বাড়িতে, পুরো ঘুরে আশেপাশটা তোমাদের খুব সুন্দরভাবে দেখাবো। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, কারণ আজকে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, বিকেলবেলা আবার বেরিয়ে যাব। ভর্তি পুকুরটা, জল পুরো ভর্তি। এই কে এটা? জলপুরি না জল পড়া? জল পড়া। স্নান করে লাঞ্চ করতেও বসে পড়েছিলাম। পিসি বানিয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে বিকেলবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে এখানে সুন্দর লাইটিং দেখে মনটা ভালো হয়ে গেল। পুজো আসার আগের রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে, পুজোর কয়েকটা দিন খুব মজা করে কাটানো যাবে। এখানে সুন্দর লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি। তারপর বাড়ি আসার পথে একটু খিদে পাচ্ছিল, এখান থেকে একটা চিকেন স্যান্ডউইচ খেয়ে নিলাম। তারপর চলে গেলাম বাড়িতে। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা কিছু জামাকাপড় কাচাকাচি করেছিলাম, সেগুলোই ছাদে মেলতে এলাম। আর এসে দেখি গাছে খুব সুন্দর 3টে ফুল ফুটে আছে। ভাবলাম ফুলগুলো গাছে থাকলে তো শুকিয়েই যাবে, তুলে নিই ঠাকুরের পায়ে দিয়ে দেব। তো 3টে তুলে নিলাম, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে পুঁইশাক গাছটা দেখো কি সুন্দর হয়েছে। এই পুঁইশাক গাছটা কিন্তু আমি অলরেডি 2বার খেয়ে নিয়েছি, তারপরেও এতটা সুন্দর হয়েছে। আর এখানে এসে যিশু বাবার পায়ে ফুলগুলোকে দিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্না করেছিলাম মাংসের পাতলা ঝোল আলু পেঁপে দিয়ে। এখানে ইলিশ মাছ করেছিলাম গাটি কচু দিয়ে, লাল শাক করেছিলাম, আর করেছিলাম ডাল। রোহিত আবার গাটি কচু ইলিশ মাছ খায় না, ওর জন্য মাংস ছিল। তারপর আবার দেখি বিকেলবেলা হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই পুজোর আগে বৃষ্টি কি ভালো লাগে? যাই হোক, সন্ধেবেলা আর ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না, ভাবলাম একটুখানি বেরোনো যাক। রাস্তায় গিয়ে একটু চা খেতে এলাম। আর আমাদের পাশেই একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, ভাবলাম এই ঠাকুরটাও দেখে যাই ফাঁকায় ফাঁকায়, নালে আবার ভিড় হয়ে যাবে কদিন পরে। আর আজকে হচ্ছে দ্বিতীয়া, এখনও খুব ভালোভাবে কিন্তু প্যান্ডেলগুলো ওপেন হয়নি, 2-1টা হয়েছে। তো আমরা এখানে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, 2টো ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আজকে হচ্ছে আবারও নেক্সট ডে। বানিয়েছিলাম ডিমের ঝোল, চিংড়ি মাছের মাথার বড়া, ডাল, করলা ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম, তারপর একটা ঘুম দিলাম। সন্ধ্যেবেলা আবারও রেডি হয়ে গেলাম। আজকে হচ্ছে তৃতীয়া। আজকে কয়েকটা জায়গার প্যান্ডেল কিন্তু ওপেন হয়ে গেছে, সেগুলোই আমরা দেখতে এসেছি। এটা হচ্ছে বেহালা, নতুন দল, খুব সুন্দর করেছিল, তো তোমরাও দেখো। এখন যদি দুর্গাপুজোর পুরো ব্লগ আমি ডিটেলসে দিতে চাই, তাহলে হয়তো তোমরা দেখতে পছন্দ করবে না, কারণ দুর্গাপুজো অনেক দিন আগেই চলে গেছে। তাই ভাবলাম ছোট ছোট ক্লিপ করে প্রত্যেকটা দিনের, তো আমি এটা আপলোড করে নিই, আমি পরেও দেখতে পাবো। আর তোমরা যদি ভালো লাগে তোমরাও দেখতে পাবে। তো আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম তৃতীয়ার দিন, কিন্তু কয়েকটা জায়গার প্যান্ডেল কিন্তু এখনও ওপেন হয়নি। যেগুলো ওপেন হয়েছে সেগুলোই আজকে দেখে নিচ্ছি। বেহালার মধ্যে অনেকগুলো ঠাকুর এখানে ওপেন হয়ে গেছে, দেখে নিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে তোমার
কি বলে এটাকে, লেটার বক্স মতো করেছিল। আর মানে মা দুর্গার মূর্তিটা ভীষণই সুন্দর ছিল। প্রত্যেকটা জায়গারই মা দুর্গার মূর্তি ভীষণই সুন্দর হয়। নেক্সট আমরা চলে এসেছি চেতলা অগ্রণী। এটা তো আজকে তৃতীয়া, আজকেই এত ভিড় দেখতে পাচ্ছ, এরপরে আসলে তো ঢুকতেই পারবো না। খুবই সুন্দর করেছিল, আমার ভীষণ ভালো লেগেছে। কত দিন ধরে এরা কত টাকা খরচা করে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর আমরা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই, ভীষণ ভালো লাগছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার। আর আজ হচ্ছে
পঞ্চমী। কালকে সারা রাত ঠাকুর দেখে 3টে নাগাদ বাড়িতে এসেছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। পুজোর মধ্যে ঘর দৌড়কেও তো সুন্দর রাখতে হবে, শুধু নিজেরা সাজলেই হবে। তাই পুরো ঘরটাকে পুরো টিপ টপ করে গুছিয়ে দিয়েছি। এখানে ড্রয়িং রুমটাকেও খুব ভালোভাবে গুছিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে একটু জানলার ধারে রোদে দিলাম। তারপর ঘরের কাজকর্ম সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবারও রেডি হয়ে গেছি, যাচ্ছি ঠাকুর দেখতে। আর আজকে আমরা যাব হাতিবাগানের ওদিকে। আজ আমরা কুমোরটুলির দিকের ঠাকুরগুলোও দেখব। ধর্ম হোক যার যার, উৎসব সবার, তাই আনন্দ করার যে কটা অকেশন বা মুহূর্ত আসে সেগুলোকে একদমই হাতছাড়া করা উচিত নয়। তাই সবাইকে বলি, মন ভরে আনন্দ করো। সারা বছর যতগুলো সুযোগ পাবে আনন্দ করার, একটাকেও হাতছাড়া করো না। তো এই ব্লগে পুরো পুজোর ব্লগ আমার কমপ্লিট করা হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে কটা আমি দেখাতে পারি এই ব্লগে দেখে দিচ্ছি, বাকিটা পারলে পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, তাই একটু কুলফি খেয়ে নিচ্ছি। ঠাকুর দেখে দেখে হাঁপিয়ে গেছি, আর এই কুলফিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আবারও চলে এলাম ফুচকা খেতে। বাইরে বেরোবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাও আবার দুর্গা পুজোর সময়। তো জমিয়ে এখান থেকে ফুচকা খেয়ে নিলাম, আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। উৎসবের অঙ্গনে আজ সবার মন